সুখ সমৃদ্ধিতে জীবন ভরিয়ে রাখতে চাইলে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন এই মূর্তি। আর্থিক উন্নতির জন্য আমরা সবসময় চেষ্টা করি, অর্থাৎ আমরা সারাদিন কঠিন পরিশ্রম করে থাকি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। অর্থ ছাড়া বাঁচা খুব দুষ্কর। তাই অর্থ উপার্জনের জন্য প্রতিটি মানুষ সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে থাকেন। জ্যোতিষশাস্ত্রে যতই আপনি অর্থ উপার্জন করুন না কেন, বাস্তু ত্রুটি থাকলে আর্থিক দিকে উন্নতি করতে পারবেন না, জীবন আসবে না সফলতা। তাই প্রথমে আপনি বাড়ির বাস্তুর দিকে বিশেষ নজর দেবেন। বলা হয় এই মূর্তিটি যদি আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখেন তাহলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে, সেই সঙ্গে থাকবে না বাস্তু ত্রুটিও। এই দেবীর মূর্তি বাড়িতে আনুন। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যদি আপনি আর্থিকভাবে প্রচুর উন্নতি করতে চান তাহলে অবশ্যই মা লক্ষ্মীর মূর্তি ছবি বা মূর্তি বাড়িতে রাখুন। মা লক্ষ্মীর মূর্তি বাড়িতে এনে যদি আপনি নিত্যদিন পুজো করেন তাহলে আপনার অর্থের অভাব কখনোই হবে না। তবে দেবী মূর্তির বা ছবি যেদিকে রাখবেন তার সঠিক দিক মেনে রাখবেন, না হলে কিন্তু মা লক্ষ্মী রেগে যাবেন। মা লক্ষ্মী যদি রেগে যান তাহলে আপনাকে আপনার আর্থিক দিকে কখনোই উন্নতি হবে না। কোন দিকে মূর্তি রাখবেন? দেবী লক্ষ্মীর মূর্তি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা খুব শুভ। এটি রাখলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে, আপনি এগিয়ে যেতে পারবেন জীবনে। উত্তর ও পূর্ব দিকে দেবী লক্ষ্মীর মূর্তি যদি রাখতে না পারেন তাহলে বাড়ির দক্ষিণ পূর্ব দিক করে রাখুন। এতেও কিন্তু মা লক্ষ্মী খুশি হন এবং আপনার আর্থিক দিকে উন্নতি হবে, সম্পদ বাড়বে। দেবীকে কোন কোন জিনিস নিবেদন করলে তিনি খুশি হবেন? মনে রাখবেন, দেবী লক্ষ্মীর মূর্তি বসাবার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দেবীর সামনে ঘট স্থাপন করবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করবেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। মা লক্ষ্মীকে পুজো করার সময় আপনি সাদা রঙের সন্দেশ বা মিষ্টি নিবেদন করবেন, সেই সঙ্গে অবশ্যই সাদা ফুল দেবেন। সাদা ফুল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।